সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে এমনই একজন ক্যারেক্টার, কখন মানুষজন তাকে ভালোবাসে কখন আবার সুরে ফেলে দেয় এইটা আসলে বলা যায় না। এই যে সে রাজনীতি করলো, রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হলো, তারপর সবাই তাকে ঘৃণা করা শুরু করলো, তাকে আপনার জাতীয় দলের হয়ে খেলতে দিল না, অবসর নিতে চাইলো দেশের মাটিতে, সেটা করতে দিল না, দেশে দেশে আসতে পারতেছে না, হ্যান ত্যান। এর মধ্যে আবার ঘটে গেল আপনার এই যে কি বলে বোলিং এ নিষিদ্ধ হলো, এসব ঘটনা ঘটলো। এই যে এত কিছুর পর আস্তে 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 মানুষ কিন্তু তাকে আবার ভালোবাসা শুরু করছিল। আবার সবাই ভাবতেছিল তাকে জাতীয় দলে আনা হোক, বাংলাদেশে খেলানো হোক, হ্যান ত্যান অনেক কিছু আলোচনা শুরু হয়েছিল। এরপর ধরেন এই যে কিছুদিন আগে বোলিং পরীক্ষা দিয়েছে, সেখানে পাশ করছে, তারপরে বাংলাদেশের মানুষ তো আরো খুশি, কবে দেশে আসবে, কি হবে না হবে এইগুলা নিয়ে মানুষ হা হুতাশ শুরু করে দিছে, যে তাকে মানুষ একদম চাই। তারপরে ধরেন আরো একটা সুখবর আসলো আইপিএল থেকে। আইপিএল এর 3টা দল নাকি তার সাথে যোগাযোগ করছে করছে খেলানোর জন্য। যদিও এটা আসলে ভারতীয় একটা মিডিয়ার নিউজ, ভারতীয় মিডিয়ার নিউজ আসলে বিশ্বাস করা যায় না। ওই নিউজটা নিয়ে বাংলাদেশের সকল যত সংবাদ মাধ্যম আছে, আহ, মানে যারা ক্রিকেটের সংবাদ করে, তারা এটা প্রচার শুরু করছে যে 3টা ফ্রাঞ্চাইজি দল এই যে সাকিবের সাথে যোগাযোগ করতেছে। তো এটা আসলে বিশ্বাসযোগ্য না। মানে সাকিব এতদিন ধরে খেলে না, ওই রকম অবস্থায়ও নাই, এই যে মাত্র বোলিং এর পরীক্ষা দিয়ে পাশ করে আসছে। এ, এখন এই যে আইপিএল এর দলগুলো তাকে নিয়ে টানাটানি করবে, এটা আসলে সম্পূর্ণই ভুয়া নিউজ আমার কাছে যেটা মনে হয়। তাও ভারতীয় নিউজ, ভারতীয় নিউজ তো আরো ভুয়া। এই হয়েছে অবস্থা, এতেও মানুষ অনেক খুশি হয়েছিল। সবাই ফেসবুকে একদম উথাল পাতাল করে দিচ্ছে যে আপনার এই যে আইপিএল এর অমুক টিম তমুক টিম সাকিবের সাথে যোগাযোগ করতেছে, বস বস হ্যান ত্যান। এর মধ্যে সাকিব আরেক কাণ্ড ঘটাইছে কি, সাকিব আবার করছে এই যে 1xBet, মানে ওই যে যে বাজি খেলে, ওই মানে প্ল্যাটফর্মটার বিজ্ঞাপন করছে। তার সাথে 1xBet এর মনে হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে একবার। কিন্তু সে এই আর একটা 365 নাকি কোনো একটা বেট সাইডের কিন্তু সে মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিল। তখন কিন্তু বেশ ভালো আলোচনা হয়েছিল বাংলাদেশের ক্রিকেটে, তাকে নিষিদ্ধ করার মতো অবস্থাও সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে এই যে এখন এসে বাংলাদেশের মানুষ আবার যখন তাকে ভালোবাসা শুরু করছে, আবার চাচ্ছে যে জাতীয় দলে ফিরুক, হ্যান ত্যান, দেশে আসুক, দেশ থেকে তাকে বিদায় দেওয়া হোক, এরকম অবস্থার একটা সৃষ্টি হইতেছে আস্তে আস্তে। সেই সময় কিন্তু সে আবারও সেই বেটের বিজ্ঞাপন করে বসলো, তাদের সাথে চুক্তি করে বসলো। আবারও অনেক মানুষ আছে তাকে ঘৃণা করতেছে। এই হচ্ছে সাকিব আল হাসান, মানে এমন একজন ক্যারেক্টার, কখন কি করে, কখন হুট করে মানুষ তাকে ভালোবাসতেছে, এমন একটা কাজ করে ফেলতেছে, মানুষ আবার তাকে ঘৃণা করা শুরু করতেছে। একদম ঠিক ঠিকানা কিচ্ছু নেই। এই হচ্ছে সাকিব আল হাসানের অবস্থা, মানে একদম একটা বিধিকিচ্ছি অবস্থা, বুঝছেন মানে কি যে একটা অবস্থা।